সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া কাঁটাবিহীন ফুল তুমি যার জগৎ জুড়ে ছোঁয়া সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল মাদানী চ্যানেল বাংলার যে পবিত্র রমজান শরীফ উপলক্ষে ধারাবাহিক অনুষ্ঠান ছোট বন্ধুদেরকে নিয়ে আয়োজিত যে অনুষ্ঠানের নাম হচ্ছে ছোটদের শিক্ষণীয় আসর। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারাও যারা স্ক্রিনের সামনে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকেও জানাই আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল অনুষ্ঠানের শুরুতেই আমরা দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আমির আহলে সুন্নাত দাওয়াত বারাকাতুহুম আলী একটি দরুদ শরীফের ফজিলত এভাবে নকল করেছেন যে তাজদার রিসালাত শাহেন শাহে নবুয়ত মাহবুবে রব্বুল ইজ্জত আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জান্নাত রূপী বাণী হচ্ছে যে আমার প্রতি জুমার দিন এবং জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে 100 বার দরুদ শরীফ পাঠ করবে, এর দ্বারা আল্লাহ তাআলা তার 100টি অভাবকে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে বলা হচ্ছে ওই 100টি অভাবের মধ্যে 70টি হচ্ছে আখিরাতের অভাব আর বাকি 30টি হচ্ছে দুনিয়ার অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আরও সৌভাগ্যবান আরও ফজিলত বলা হচ্ছে, আরও বড় সুসংবাদ দেওয়া হচ্ছে যে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করবেন যে উক্ত দরুদ পাককে আমার নিকট, অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উক্ত দরুদ পাককে আমার নিকট পৌঁছাবে যেভাবে তোমাদের উপহার পেশ করা হয়। নিঃসন্দেহে আমার জ্ঞান আমার উফাতের পরও সেইভাবে থাকবে যেভাবে আমার জীবদ্দশায় অর্থাৎ প্রকাশ্য জীবনে রয়েছে। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকেও হয়তো আমরা বিভিন্নভাবে অভাবের মধ্যে লিপ্ত হয়ে থাকি। কত বড় সুসংবাদ দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমরা 100 বার দরুদ শরীফ পাঠ করি তাহলে 100টি অভাব দূর করে দেওয়া হবে। আজকে যদিও বা এখানে আরেকটা বিষয় কি, যদিও বা আজকে আমরা দুনিয়ার বিভিন্ন অভাবের মধ্যে লিপ্ত, কিন্তু এই অভাব হয়তোবা ক্ষণস্থায়ী রয়েছে, এটা কোনো দীর্ঘস্থায়ী নয়। আজকে রয়েছে বা 1 মাস বা 1 বছর বা 2 বছর বা 10 বছর বা 20 বছর হয়তোবা এই অভাব রয়েছে, কিন্তু একটি সময় পরে অভাব শেষ হয়ে যাবে। কিন্তু কাল কিয়ামতের আখিরাতের যে অভাব থাকবে, যে অভাবের কোনো তুলনা হতে পারে না, যে অভাবের বলতে গেলে কষ্টের কোনো তুলনা হতে পারে না, কিন্তু কোনো মুসলমান বান্দা যদি সেই আখিরাতের অভাব থেকে যদি মুক্তি পেয়ে যায় তাহলে তার সাথে এত বড় আর সুসংবাদের বিষয় কি হতে পারে। যে এখানে বলা হচ্ছে ওই 100টি অভাব যে মাফ করে দেওয়া হবে 100টি দরুদ শরীফ পাঠ করার দ্বারা, ওই 100 অভাবের মধ্যে 70টি হচ্ছে আখিরাতের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কত বড় সুসংবাদ দেওয়া হচ্ছে যারা দরুদ শরীফ পাঠ করে। তাই আসুন না আমরাও নিয়ত করি যে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসুন আমরা মহব্বতের সাথে আরও একবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি বিভিন্ন সেগমেন্টসের মাধ্যমে। কোনো সেগমেন্টে আমরা ফেরেশতাদের জীবনী সম্পর্কে জানার সৌভাগ্য হয়, কোনো সেগমেন্টে আমাদের এক ছোট্ট বন্ধুর সাথে তার সাথে কথোপকথন করার সৌভাগ্য হয়ে থাকে, আবার কোনো সেগমেন্টে আমরা গল্প শোনারও সৌভাগ্য হয়। তো আসুন আমরা আমাদের যে প্রথম সেগমেন্ট গল্প সম্পর্কিত, যে সেগমেন্টের নাম হচ্ছে গল্প থেকে শিখব মোরা। সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া
প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা, গল্প থেকে শিখব মোরা এই সেগমেন্টের মধ্যে আমরা প্রতিদিনই এই সেগমেন্টটাকে একটি ঘটনা বা বিভিন্ন বলতে গেলে হয়তো বা যদিও বা মন গড়া ঘটনা বিভিন্ন ধরনের এভাবে আমাদের শিক্ষণীয় ঘটনা শ্রবণ করার সৌভাগ্য হয়। তো অবশ্যই আজকে আমরা যেই ঘটনা শ্রবণ করব অবশ্যই এর থেকে আমরা যা কিছু শিক্ষণীয় বিষয় থাকবে তার উপর আমল করার চেষ্টা করব এবং নিজেও আমল করব, অপরের কাছেও পৌঁছে দিয়ে নেকি হাসিল করার চেষ্টা করব। তো আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ইনার একটি রিসালা বেরেলি থেকে মদিনা, এই রিসালার মধ্যে একটি ঘটনা এরকমই রয়েছে। আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলিহি এর এক মুরিদ ছিল যার নাম আমজাদ আলী খান কাদেরী রজবি। তিনি একদিন শিকার করার জন্য বের হলেন, কোনো প্রাণী তিনি শিকার করবেন। তিনি যখন একদিন শিকার করার জন্য বের হলেন তখন তিনি শিকার করতে গিয়ে যেই তখনকার যুগের মধ্যে দেখা যেত কেউ তীর দিয়ে শিকার করত, কিন্তু আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার যুগের মধ্যেও মানুষ বিভিন্ন ধরনের শিকার করার জন্য গুলি ছিল যেগুলো ইউজ করে তারা শিকার করত। ঠিক সেরকমই আমজাদ আলী খান কাদেরী রহমতুল্লাহ তাআলা আলী ইনিও শিকার করার জন্য গুলি নিয়েছিল। তিনিও সে শিকার করার জন্য যখন শিকারী ওই প্রাণীকে উদ্দেশ্য করে যখন তিনি গুলি চালাচ্ছিলেন ওই সময় হঠাৎ তার ওই গুলিটা পথভ্রষ্ট হয়ে তার লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি মানুষের গায়ে ওই গুলিটা পড়ে গেল এবং সাথে সাথেই ওই গুলিটা পড়ার পর ওই মানুষটা ইন্তেকাল করলো, মানুষটা মারা গেল। এখন ইনি চিন্তিত হয়ে পড়লেন, ইনার দ্বারা একজন মানুষ মারা গিয়েছে এবং এই ঘটনাটা তার সাম্রাজ্যের অর্থাৎ যারা প্রশাসন রয়েছে তারাও জেনে গেল। তো প্রশাসন যখন জানতে পারলো, পুলিশ যারা রয়েছে তারা তখন এই আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার মুরিদকে গ্রেফতার করলো। তো কিন্তু ইনার স্থানের মধ্যে ইনি সঠিক ছিলেন যে ইনি কোনো ইচ্ছাকৃতভাবে এই মানুষকে মারেননি, বরঞ্চ ভুলক্রমে অর্থাৎ তিনি শিকার করছিলেন একটা প্রাণীকে, তো এর মধ্যে কি ভুলক্রমে ওই গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই মানুষের উপর পড়েছে, মানুষটা ইন্তেকাল করেছে। তো ওই মানুষটা যখন ইন্তেকাল করলো এখন তাকে হাজির করা হলো আদালতের মধ্যে। তো যেরকম এই মানুষটা অপর একটা মানুষকে যে খুন করে ফেলেছে সাধারণ মানুষও বলছে এবং এই যে খুন করেছে অর্থাৎ এই মানুষটা যে মারা গিয়েছে এটা কি প্রমাণিত হয়েছে আদালতের মধ্যে। তো এরপরে ইনাকে ফাঁসি দেওয়ার আদেশ আসলো, অর্থাৎ আমজাদ আলী খান কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনাকে ফাঁসি দেওয়ার আদেশ আসলো। যেমন কথা তেমনই কাজ। তো ইনাকে এখন ফাঁসি দিয়ে দেওয়া হবে। তো ডেটও নির্ধারণ হয়ে গিয়েছে। তো এটা যখন ফাঁসি দেওয়ার আদেশ হয়ে গিয়েছে তখন স্বাভাবিক একজন মানুষ তার পরিবার বা তার আত্মীয়স্বজন থেকে বিদায় নিবে, সবাই শোকে অবশ্যই বরাক্রান্ত হবে। তো এই সময় তার আত্মীয়স্বজন যারা ছিল, তার মা বাবা যারা ছিল সবাই আসলো তাকে দেখতে, সবাই কান্নাকাটি করছে, কেননা তাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে, যেটা বলতে গেলে মনোমুগ্ধকর বিষয় সেটা হচ্ছে যখন তার আত্মীয়স্বজনরা এসে তাকে দেখে কাঁদতে লাগলো যে তার ফাঁসি হয়ে যাবে, অর্থাৎ আমজাদ আলী খান রহমতুল্লাহ তাআলা ইনার ফাঁসি হয়ে যাবে, তখন তিনি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আপনারা সবাই নিশ্চিন্তে থাকুন, আপনারা সবাই নিশ্চিন্তে থাকুন। এটা শুনে আত্মীয়স্বজনরা অবাক হয়ে গেল, কেননা যে জায়গার মধ্যে ইনার জন্য ফাঁসির আদেশ হয়ে গিয়েছে এখন ইনি নিজে বলছে যে আপনারা নিশ্চিন্তে থাকুন, এটা কীরকম কথা? যেমনটা ইনি মনে করছেন এনাকে কোনো ফাঁসি দেওয়াই হবে না। এরপর ইনি কী বলছেন? ইনি বলছেন যে আপনারা সবাই নিশ্চিন্তে থাকুন, আমার ফাঁসি হতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে আমার পীর মুর্শিদ সৈয়দ আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাকে স্বপ্নে এসে একটা সুসংবাদ দিয়েছে যে আমি আপনাকে মুক্তি দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ আমজাদ আলী খান কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার পীর মুর্শিদ কে ছিল? আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইনি বলছেন যে আমজাদ আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার স্বপ্নের মধ্যে দেখতে পেল কাকে? তার পীর মুর্শিদকে, অর্থাৎ ইমাম আহমদ রাজা খানকে। এবং ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির স্বপ্নে এসে আমজাদ আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বলছেন, আপনি চিন্তিত হবেন না, আপনার ফাঁসি হবে
না। এবং এই কথার উপর পীর মুর্শিদের এই কথার উপর ইনার এমন মানে তাওয়াক্কুল বিশ্বাস ছিল যে ইনি বলছেন যে কি ইনার অন্তরের মধ্যে কোনো টেনশন কোনো চিন্তাই না, এবং তার আত্মীয় স্বজনকেও বলছে যে আপনারা চিন্তা করবেন না, আমার ফাঁসি হবে না। তো এটা তার কথা সাধারণত আত্মীয় স্বজনরা বিশ্বাস করতে পারলো না, কেননা আদেশ হয়ে গিয়েছে ফাঁসির, এবং ইনি বলছেন এরকম কথা। তো আত্মীয় স্বজনরা তাকে দেখে চলে গেল। যখনই আবার যেই দিন তার ফাঁসির সময় নির্ধারণ করা হয়েছে, যেই দিনটা, তো ওই দিন তার মা আসলো তাকে দেখার জন্য, এক নজর যে তার সন্তানকে, স্নেহময়ী মা এসেছে দেখার জন্য, আর তার সন্তানকে কি ফাঁসি দিয়ে দেওয়া হবে, তার সন্তানকে তার জীবন থেকে বলতে গেলে বিদায় দিতে হবে। এর জন্য মা অনেক কান্নারত অবস্থায় আসলো। যখন মাকে কাঁদতে দেখলো এরকম বেশি, তখন তার সন্তান অর্থাৎ আমজাদ আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বললেন যে আম্মাজান আপনি কান্না করবেন না, মা আপনি কান্না করবেন না। আলহামদুলিল্লাহ আমার আপন মুর্শিদের উপর এমন আমার থেকে দৃঢ় বিশ্বাস রয়েছে, তিনি আমাকে স্বপ্নে এসে বলেছেন যে কি আপনার ফাঁসি হবে না। তো এবং ওই সন্তান আমজাদ আলী খান রহমতুল্লাহি তাআলা তিনি আরও বলছেন কি জানেন, তিনি বলছেন যে আম্মাজান, যে হে আমার মা আপনি চিন্তিত হবেন না, আমি ঘরে এসেই নাস্তা করব। তো এটা তো বলে দিয়েছেন। মা কানার অবস্থায় এনাকে এখন কি ফাঁসির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো মাকেও বিদায় দিলেন। তো যখন এখন সব কিছু কি প্রস্তুতি নেওয়া হচ্ছে, তো মা চলে যাওয়ার পর যখন আমজাদ আলী খান রহমতুল্লাহি তাআলা আলীকে ফাঁসির কাস্টে হাজির করা হলো এবং গলায় ফাঁসির রশি পরানো হলো, তো এবং নিয়ম অনুসারে যা কিছু করার সব কিছু আদায় করে নেওয়া হলো অর্থাৎ ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত। তো যখন স্বাভাবিকত জিজ্ঞেস করা হয় ফাঁসি দেওয়ার আগে তার কোনো শেষ ইচ্ছা রয়েছে কিনা, তখন এনাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনার কোনো শেষ ইচ্ছা বা কোনো আশা রয়েছে কিনা আপনি আমাদেরকে বলতে পারেন, তখন তিনি বলল আমার তো ফাঁসিই হবে না, তাহলে আমি কেনই বা বলবো যে আমার ফাঁসির শেষ ইচ্ছা। তখন সাধারণ ওই জায়গার মধ্যে যারা মানুষ ছিল তারা আরও অবাক হয়ে গেল, এই মানুষ কি বলছে। তখন তারা মনে করলো যে এই ব্যক্তির মনে হয় এখন মৃত্যু হবে, এই জন্য মনে হয় সে ভয়ে তার মাথা পাগল পাড়া হয়ে গিয়েছে, এই জন্য সেই মুখে বিভিন্ন ধরনের কথা বলছে। তারাও বিশ্বাস করলো না। তো তাকে যখন ফাঁসির জন্য দাঁড় করানো হলো, এখনই ফাঁসি দিবে, এই অবস্থায় হঠাৎ একটি চিঠি চলে আসলো, একটা মানে আদেশ চলে আসলো আর মহারানী ভিক্টোরিয়ার পক্ষ থেকে। কী আদেশ? সেটা হচ্ছে মহারানী ভিক্টোরিয়া মুকুট পরিধানের খুশিতে এতজন হত্যাকারী ও এতজন কায়েদিকে ছেড়ে দেওয়া হলো। এটা যখন আদেশ আসলো সুবহানাল্লাহ, ওই এতজন বা এত সংখ্যক কায়েদি বা হত্যাকারীদের মধ্যে আমজাদ আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনারও ফাঁসির আদেশ মওকুফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই কি হবে, আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ফাঁসি হবে। আর এই সময় অর্থাৎ আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যেরকম স্বপ্নে এসে বলেছে যে তোমার ফাঁসি হবে না, ঠিক তেমনই কাজ অর্থাৎ আল্লাহ তাআলা এমন একটি মাধ্যম তৈরি করে দিয়েছে যে মহারানী ভিক্টোরিয়ার কি মুকুট পরিধানের খুশিতে এতজন হত্যাকারী বা এতজন মানুষকে কি মাফ করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে আমজাদ আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনিও ছিলেন। সুবহানাল্লাহ। এবং এই যে আমজাদ আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি না মাকে যে বলেছিলেন নাস্তা করবে ঘরে এসে, ঠিক সেরকম ঘরে যখন গেল এবং মা তো দেখে খুশিতে অবাক এবং মার সাথে বসে ঘরে নাস্তাও করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখলেন তো এখানে এই ঘটনার মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। এক তো হচ্ছে যে কেমন পীর ও মুর্শিদ ছিল যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি, এবং ইনার কেমন মুরিদ ছিল আমজাদ আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো এখান থেকে আমরা ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার শান ও মহত্ব সম্পর্কে, আমাদের ইনার মর্যাদা সম্পর্কে জানার সৌভাগ্য হলো। এবং ইনি হচ্ছেন প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা অনেকে জানি ইনি হচ্ছেন সুন্নিয়তের ইমাম, ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি। ইনি হচ্ছেন সুন্নিয়তের ইমাম, ইমাম আহলে সুন্নাত ইনাকে বলা হয়েছে। এবং ইনার জীবনী সম্পর্কে আমাদের জানা দরকার। যেমন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া খুব সুন্দর একটি রিসালা ইমাম আহমদ রাজা খান এর জীবনী। জি হ্যাঁ, এই রিসালাটা আপনারা মাকতাবাতুল মদিনা থেকে পেতে পারেন, অথবা আমি যেই ঘটনাটা বর্ণনা করলাম যে রিসালা থেকে বেরেলি থেকে মদিনা, এটাও পড়েন। ইনশাআল্লাহ এই ইমাম আহলে সুন্নাত ইনার জীবনী সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হবে। কেননা আমরা আর যারা হয়তো বা ছোট্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন, অবশ্যই আমাদের যে দিন ইসলামে যারা সুন্নিয়তের ইমাম, যারা মাযহাবের ইমাম, এভাবে আমাদের ইলমে দিন ইসলামিক জ্ঞান আমাদের অবশ্যই জানা উচিত।
তো আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক এবং যা আমরা শুনি, যা ঘটনা শুনি এর উপর আমল করারও তৌফিক দান করুক, আমিন। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল গল্প থেকে শিখবো মোরা সেগমেন্ট। তো আমরা আজকে একটি ইমাম মুহাম্মদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহিনার শান, এনার জীবনী সম্পর্কে জানার সৌভাগ্য হলো। তো আল্লাহ তাআলা আমাদেরকে উপর আমল করার তৌফিক দান করুক। তো আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে এগোবো, যে সেগমেন্টের নাম হচ্ছে রমজানের রুটিন। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল রমজানের রুটিন এই সেগমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা মাশাআল্লাহ দেখতে পাই একজন ছোট্ট বন্ধুর ভিডিও। তিনি মাশাআল্লাহ কীভাবে তার রমজানের রুটিন অতিবাহিত, তার রমজান রুটিন সম্পর্কে, তার রমজানের দিনগুলো তিনি কীভাবে অতিবাহিত করছেন, কীভাবে তিনি ইবাদত করছেন বা বিভিন্ন তার কাজ সম্পর্কিত আলহামদুলিল্লাহ। তো আসুন আমরা দেরি না করে আমাদের আজকে যে ছোট্ট বন্ধুর মাশাআল্লাহ আমরা ভিডিও দেখার সৌভাগ্য অর্জন করবো আর সেটির দিকে এগোবো। জি প্রিয় ছোট্ট বন্ধু, আপনার নাম? আমার নাম মোহাম্মদ হোসেন আহমদ জাহাদ। মাশাআল্লাহ। আপনার বাবার নাম? আমার বাবার নাম মোহাম্মদ আমির আলী। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি কি আমাদেরকে বলবেন আপনার রমজানের রুটিন সম্পর্কে? আমি মাদ্রাসা ক্লাস 1-এ পড়ি। আমি সকালে ঘুম থেকে উঠি, সেরির জন্য আমার আম্মু আমাকে ডেকে দেয়, আমি সেরি করি। আমি দুপুরে মাদানী কায়দা পড়ি। আমি আসরের নামাজ আমার আব্বুর সাথে মসজিদে গিয়ে পড়ি। আমি সবার সাথে মিলে ইফতার করি। আমি তারাবির নামাজ আমার আব্বুর সাথে মসজিদে গিয়ে পড়ি। আমি রাতে 10টা বাজে ঘুমাই যাই। আমি ফজর নামাজ আমার আম্মুর সাথে বাসায় পড়ি। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আমরা দেখতে পেলাম আমাদের এক ছোট্ট বন্ধু, তিনি সুবহানাল্লাহ, তিনি তার রমজানের রুটিন সম্পর্কে আমাদেরকে বলছিলেন যে তিনি কীভাবে তার রমজানের দিনগুলো অতিবাহিত করছেন। বলছিলেন মাশাআল্লাহ তিনি নামাজ সাথে করা, কিন্তু তার আব্বুর সাথে নামাজ পড়ে এবং ইফতারের যে বিষয়টা বললেন মাশাআল্লাহ সেটাও শুনে খুশি লাগলো যে আসলে আমাদের ইফতার যখন আমরা করি দেখতে দেখতে তো আমাদের থেকে রমজান বলতে গেলে পুরাই অতিবাহিত হয়ে গিয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান যেন আমাদের মাগফিরাত হয়, এই রমজান যেন আমাদের নাজাতের উসিলা হয়। কেননা প্রিয় ছোট্ট বন্ধুরা, এই রমজান মাসেও যারা বলতে গেলে যে সকল দর্শক দেখতে পাচ্ছেন যারা বালিক হয়ে গিয়েছে, যারা এর বালিক হওয়ার পরেও যারা কি অর্থাৎ যারা এই রমজান মাসে এই নিয়ামত পেয়েছে, কিতাবের মধ্যে রয়েছে না যে রমজান এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি মেহমান। তো এই মেহমান আমাদের সম্মান করা উচিত এবং এটার গুরুত্ব আমাদের দেওয়া উচিত। কিন্তু হয়তো বা দেখতে দেখতে আমার থেকে 23টি রমজান আজকে চলে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে আমাদের শুকরিয়া জ্ঞাপন করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছে এবং এই দোয়াও করা উচিত যেন এই রমজান যেন আমাদের সকল গুনাহের যেন মাগফিরাত এর মাধ্যম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আল্লাহ তাআলা কবুল করুক। তো প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে এই ভিডিও আমরা দেখার সৌভাগ্য অর্জন হলো এবং আমরাও যারা ছোট্ট বন্ধুরা দেখতে পাচ্ছি আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ বাকি যে আমাদের রমজানের দিনগুলো রয়েছে আমরা যেন এগুলা কী করি নেকির মাধ্যমে যেন আমাদের অতিবাহিত হয় এবং সামনে হয়তোবা যে 27শে রমজান শবে কদর আমরা পালন করে থাকি, এই মহান রাতটাও যেন আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করে। তো প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আপনারা যারা ঘরে কর্তা দেখতে পাচ্ছেন আপনারাও চাইলে আপনাদের ঘরের বিভিন্ন যারা সন্তান রয়েছে তাদের ভিডিও সময় আমাদেরকে সেন্ড করতে পারেন, এইভাবে যে আপনারা সন্তান কীভাবে রমজানের দিনগুলো অতিবাহিত করতে সেই সম্পর্কে চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনাদের ভিডিওগুলোও আমাদের অনুষ্ঠানের মধ্যে শরীক করানোর জন্য। আপনারা স্ক্রিনের মধ্যে নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বার আপনারা এগুলো আমাদেরকে সেন্ড করতে পারেন। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে এগোবো, যে সেগমেন্টের নাম হচ্ছে বাচ্চাদের আখলাক। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বাচ্চাদের আখলাকের সেগমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ বাচ্চাদের বিভিন্ন আখলাক সম্পর্কে আমাদের জানা সৌভাগ্য। বাচ্চাদের আখলাক সম্পর্কে বলতে গেলে প্রত্যেক মুসলমান মুমিনের আখলাক সম্পর্কে আমাদের জানা সৌভাগ্য হয়ে থাকে। তো আজকে আমরা এই সেগমেন্টের মধ্যে যেটা জানবো সেটা হচ্ছে সুন্দর আচরণ সম্পর্কিত। যে হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরাও আসলে সুন্দর আচরণ এটা কিন্তু মুসলমানের জন্য অনেক বড় একটি, যারা সুন্দর আচরণ অধিকারী হয়ে যায় তারা অনেক বড় সৌভাগ্যবান। কেননা
সুন্দর আচরণ এর দ্বারা মুসলমানের অন্তরের মধ্যে খুশি স্থাপন করার সৌভাগ্য হয়ে থাকে। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে মন খুশি করার যে বিষয়টা সুন্দর আচরণের মাধ্যমে, কারণ এর দ্বারা অনেক ফজিলত রয়েছে। যে আমরা যদি, যেমন কিতাবের মধ্যে রয়েছে না, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যখন কোনো মুসলমান মুমিনের অন্তরকে খুশি করো তখন এর দ্বারা আমাদের নবী খুশি হয়ে থাকে। যেটা আমাদের নবী বলেছেন এরকমই, তো আমার নবীকে খুশি করা মানে আল্লাহ তাআলাকে খুশি করা, এটার সাথে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে। এমনকি যে যারা মুসলমান এর মনে কষ্ট দেয় এই ব্যাপারে কিতাবের মধ্যে রয়েছে না, যে কাবাগরকে সম্মান করার চাইতেও বেশি হচ্ছে একজন মুসলমান মুমিনকে সম্মান করা, একজন মুসলমান মুমিনের অন্তরে খুশি স্থাপন করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে সুন্দর আচরণের এই নিয়ামত, এটা কিন্তু হাসিল করা আমাদের চেষ্টা করা উচিত। সুন্দর আচরণের বিষয়ে যেমন আমাদের মধ্যে যেমন প্রিয় ছোট্ট বন্ধু অনেকে রয়েছে, যেমন যখন আমরা কথাবার্তা বলি আর যখন আমরা হাঁটা চলা করি, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের আচরণ এটি প্রকাশ পায়। তাই ছোট্ট বন্ধুরা, আমাদের যখন কথাবার্তা বলি, সেটা হতে পারে আমাদের কোনো কেউ বড় বা আমাদের সমবয়সী যে কেউ হতে পারে, কথাবার্তা বলার ক্ষেত্রে, প্রতিটি কাজকর্ম করার ক্ষেত্রে আমার চিন্তা করা উচিত আমার আচরণের দ্বারা আমার অপর ভাইয়ের কি কোনো কষ্ট হচ্ছে, নাকি বরঞ্চ আমার সুন্দর আচরণের দ্বারা তার অন্তরে খুশি স্থাপন হচ্ছে। যেমনটা যে সুন্দর আচরণের ব্যাপারে যেমন কিতাবের মধ্যে রয়েছে, যে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা লোকদের নিজের ধন সম্পদ দ্বারা খুশি করতে পারবে না, কিন্তু তোমাদের উৎফুল্লতা এবং সুবহানাল্লাহ উত্তম চরিত্রে এর মাধ্যমে তাদেরকে খুশি করতে পারবে। অর্থাৎ দেখবেন, ধন সম্পদ দ্বারা সত্যিকার অর্থেই সকলকে প্রয়োজন মোতাবেক খুশি করা যায় না। হয়তো বা কাউকে আমি ধন সম্পদ আজকে এতটুকু দিয়েছি, আবার তার অভাবটা সৃষ্টি হয়ে যায়, আবার তার ধন সম্পদের প্রয়োজন। এক কথা দেখতে গেলে হয়তো ধন সম্পদ দ্বারা সরাসরি যে খুশিটা স্থাপন করা যায় না, কিন্তু উৎফুল্লতা সুন্দর আচরণের দ্বারা সেই খুশিটা মানুষের অন্তরে স্থাপন করা যায়। অপর একটি হাদিস শরীফ রয়েছে, তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো, গুনাহ সংগঠিত হয়ে গেলে নেকি করে নাও, এবং বলা হচ্ছে সেই নেকি ওই গুনাহকে মিটিয়ে দেবে, এবং মানুষের সাথে সদাচরণ করো। আমাদের নবী বলছেন মানুষের সাথে আমরা কী করি? সদাচরণ করি। কিন্তু প্রিয় ছোট্ট বন্ধুরা, আজকে আমরা মানুষের সদাচরণ করার চেষ্টা করি? এটা কিন্তু আমাদের চিন্তা করা উচিত। তাই প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে সেগমেন্টের মধ্যে যে আমরা যে বিষয়টা বাচ্চাদের আখলাকের মধ্যে যে সদাচরণ বা সুন্দর আচরণের বিষয় জানতে পারছি, এটার উপর যেন আমরা আমল করি। সুন্দর আচরণের দ্বারা এমন অনেক মানুষ রয়েছে যারা এমন অনেক আল্লাহর ওলি রয়েছে, ইনাদের সুন্দর আচরণ দেখে বেদর্মীরা পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছিল। যে হ্যাঁ, এরকম অনেক ঘটনা রয়েছে। হয়তো বা আমাদের অনুষ্ঠানের বিভিন্ন সেগমেন্টের সময় নির্দিষ্ট রয়েছে, যার কারণে হয়তো বা এই সেগমেন্টের মধ্যে খুব বেশি এই সুন্দর আচরণ নিয়ে ঘটনা বলার সৌভাগ্য অর্জন হচ্ছে না। তাই অবশ্য আমরা এই কয়েকটা হাদিস শরীফ যা আমরা শ্রবণ করলাম, এটা থেকে আমরা এটাই শিক্ষা নেই যে আমাদের নবী নিজেই বলছেন যে তোমরা কী করো, মুসলমান মনে খুশি স্থাপন করো, এবং এটা অনেক বড় একটা ইবাদতের অনেক বড় সওয়াবের কাজ রয়েছে। এবং আমাদের নবী এটাও বলছে যে তোমরা মানুষেরকে সম্পদ দ্বারা যতটুকু খুশি করতে পারবে না, ততটুকু খুশি করতে পারবে তোমার সুন্দর আচরণের দ্বারা। আল্লাহু আকবার। তাই আমাদের উচিত সুন্দর আচরণ করা মানুষের সাথে। নিজেও যেরকম আমরা আশা করি যে আমার সাথে মানুষ ভালো ব্যবহার করুক, আমিও যেন অপর মানুষের জন্য এটা আশা করা আমাদের উচিত। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর আচরণ করা তৌফিক দান করুক। প্রিয় ছোট্ট বন্ধু, আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে এগোবো, যে সেগমেন্টের নাম হচ্ছে ফেরেশতাদের জগৎ। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে ফেরেশতাদের জগৎ, এখানে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা বিভিন্ন ফেরেশতা বা অ্যাঞ্জেলস, ইনাদের কাজ সম্পর্কে বা অনেক সময় ইনাদের নাম সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে। আজকেও আমরা এই সেগমেন্টের মধ্যে সংক্ষিপ্ত আকারে যে ফেরেশতা ইনার কাজ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ যারা দুনিয়াতে নেক আমল করে, যারা দুনিয়াতে সওয়াবের কাজ করে, যারা দুনিয়াতে আল্লাহ তার রাসূলের দেখানো পথে চলে। যেমন আল্লাহ তাআলা যা কোরআন কারীমে আমাদেরকে আদেশ দিয়েছেন, যা আমাদেরকে নির্দেশ দিয়েছেন করার জন্য, এর উপর আমল করে, এবং আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করে, অর্থাৎ এক কথা বলতে গেলে বিভিন্ন কোরআন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর উপর আমল করে যারা নিজের দুনিয়াকে, নিজের এই হায়াতকে অতিবাহিত করে, আল্লাহ তাআলা তাদের জন্য যে আখিরাতে তাদের জন্য উপহারস্বরূপ জান্নাত রেখেছেন আমরা জানি। সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে
আমরা এটাও জানি ওই সকল মুসলমান মুমিনের জন্য বিভিন্ন নিয়ামত থাকবে, বিভিন্ন তাদের জন্য দামি মূল্যবান সামগ্রী থাকবে যা তারা পরিধানও করতে পারবে। জি হ্যাঁ, এরকম কিছু মহামূল্যবান সামগ্রী যা পরিধান করা যায় বা বিভিন্ন জেভার এই ধরনের কিছু বিভিন্ন রয়েছে, যেমন স্বর্ণ বলতে হতে পারে বা মহামূল্যবান পাথর হতে পারে, এই ধরনের তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী, এগুলা জান্নাতীদের জন্য, তারা যারা জান্নাত যাবে তাদের জন্য এগুলা রয়েছে। তো একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত রেখেছেন, যে ফেরেশতার কাজ হচ্ছে যে এই ধরনের জান্নাতীদের জন্য এরকম মহামূল্যবান সামগ্রী এগুলা তৈরি করার কাজের মধ্যে লিপ্ত রয়েছে। কতক্ষণ লিপ্ত রয়েছে, কোন সময়, মানে একটা সময় নির্দিষ্ট রয়েছে না। কিতাবের মধ্যে এসেছে যে কায়নাত সৃষ্টি করা, আর যখন সৃষ্টি হয়েছে তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা জান্নাতীদের জন্য এই মহামূল্যবান সামগ্রীগুলা তৈরি করতে রয়েছে এবং থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জান্নাতীরা কত বড়ই না সৌভাগ্যবান হবে সকল জান্নাতি, আল্লাহু আকবার। এবং জান্নাতে কত নিয়ামত থাকবে যার কোনো তুলনা হতে পারে না। যেমনটা কিতাবের মধ্যে রয়েছে না, জান্নাতে এমন এমন নিয়ামত থাকবে যা কখনো কোনো অন্তরে অনুভবই করেনি। কোনো কিছু তো আমরা চোখে দেখি বা তারপরে না হয়তো বা জানি এটা যে এত সুন্দর হতে পারে, কিন্তু বলছে যে অনেক সময় আমরা এমন কিছু দেখি না, এরপর আমরা অন্তর অনুভব করি যে এটা যদি এমন সুন্দর হতো, এটা চিন্তা করি। কিন্তু বলছে যে জান্নাত এত নিয়ামত থাকবে, এত সুন্দর হবে যা কখনো কোনো অন্তরে অনুভবও করতে পারেনি। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকজন ফেরেশতা এর গঠন সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে ওই ফেরেশতার গঠন এত বড় এবং এত বলতে গেলে মনোমুগ্ধকর। সেটা হচ্ছে এমন একটি আল্লাহ তাআলার সৃষ্টি ফেরেশতা রয়েছে যে ফেরেশতার 1,00,000 মাথা রয়েছে। জি হ্যাঁ, ওই ফেরেশতার 1,00,000 মাথা রয়েছে, একটি নয়, দুইটি নয়, 100 বা 1000 নয়, 1,00,000 মাথা রয়েছে। এমনকি বলা হচ্ছে প্রতিটি মাথার মধ্যে, ওই 1,00,000 মাথার মধ্যে প্রতিটি মাথার মধ্যে 1,00,000 মুখ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ 1,00,000 মাথা রয়েছে প্রথমে, আবার ওই 1,00,000 প্রতিটি মাথার মধ্যে 1,00,000 মুখ রয়েছে। আরও বলা হচ্ছে ওই প্রতিটি যে মুখের কথা বর্ণনা করা হলো, ওই প্রতিটি মুখে আবারও 1,00,000 জবান রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরও বলা হচ্ছে যে ওই প্রতিটি জবানে ওই ফেরেশতারা আল্লাহ তাআলার জিকির করতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার কতই না মনোমুগ্ধকর সৃষ্টি। 1,00,000 মাথা, আবার ওই প্রতিটা মাথার মধ্যে 1,00,000 মুখ, আবার তার প্রতিটা মুখের মধ্যে 1,00,000 জবান রয়েছে এবং প্রতিটা জবানে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লিপ্ত রয়েছে ফেরেশতারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কতই না সৌভাগ্যবান যারা ওই ফেরেশতাদের মতো আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লিপ্ত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার বেশি থেকে বেশি জিকির করার সে সৌভাগ্য দান করুক এবং বেশি থেকে বেশি পরিমাণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার তারও তৌফিক দান করুক। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকেও আমরা এই ফেরেশতাদের জগতের মধ্যে এমন একটি ফেরেশতার মাশাআল্লাহ মনোমুগ্ধকর তার গঠন সম্পর্কে জানার সৌভাগ্য হলো। তো দেখতে দেখতে প্রায় আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গিয়েছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যা কিছু শ্রবণ করলাম তার উপর আমল করার তৌফিক দান করুক এবং পরিশেষে আপনাদের সকলের শরীরের সুস্থতা কামনা করে এবং মাদানী চ্যানেল বাংলা দেখার দাওয়াত দিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া, এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া, কাঁটাবিহীন ফুল তুমি যার জগৎ জুড়ে ছোঁয়া। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ।